আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসবের প্রথম প্রযুক্তিগত অধিবেশনে ভাষণ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, ত্রিপুরা এখন সার্বিক ক্ষেত্রে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ ১০০ দিনের যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা করেন। ৩৫ দিনব্যাপী খেলো ধর্মনগর মেগা ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসবের প্রথম প্রযুক্তিগত অধিবেশনে ভাষণ দেন। তিনি উন্নয়নের জন্য বিকশিত ভারতের লক্ষ্যে অনুঘটক উত্তর পূর্বের অগ্রগতি বিষয়ে মেঘালয়, সিকিম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন যে বিশ্বের ভূ রাজনৈতিক ব্যবস্থা বৈশ্বিক দক্ষিণের দিকে ঝুঁকছে এবং উত্তর পূর্বাঞ্চলের এই উন্নয়নে মূল অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্যগুলির উন্নতিতে এবং পর্যটন থেকে শুরু করে কৃষি উদ্যানজাত পণ্য বিশ্বের কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। তিনি প্রকৃত উন্নয়নের জন্য রাজ্যগুলিকে এর অংশীদার হয়ে কেন্দ্র এবং একে অপরের সঙ্গে আরও সহযোগিতা করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে আগামী দিনে ত্রিপুরা এবং নতুন দিল্লিতে বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারত এবং বিশ্বজুড়ে রোডশোর মাধ্যমে এই অঞ্চলে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, ত্রিপুরা এখন শান্তিপূর্ণ রাজ্য। বর্তমানে ত্রিপুরায় সার্বিক ক্ষেত্রে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় বিমান পরিষেবা থেকে শুরু করে রেল পরিষেবা, ইন্টারনেট সর্বক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আজ সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডির নাল্লুকে পতাকা পরিয়ে দেন রাজ্য সৈনিক বোর্ডের অধিকর্তা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পরমজিৎ সিং। রাজ্যপাল সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলে অর্থদান করেন। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস রাজ্য শাখার উদ্যোগে আজ আগরতলা সুকান্ত একাডেমিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো, চ্যালেঞ্জ এবং সামনের পথ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলকে উন্নতির শিখরে পৌঁছতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্যে আরও ৩টি দিয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের সভাপতি চিন্ময় দেবনাথ, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা শাখার চেয়ারম্যান SL ভৌমিক প্রমুখ। সচিবালয়ে রাজ্য সড়ক সুরক্ষা কমিটির বৈঠকে পরিবহন দপ্তরের সচিব CK জমাতিয়া সড়ক সুরক্ষা বিষয়ে স্কুল কলেজে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি মহড়া আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ট্রাফিক, অগ্নি নির্বাপক এবং জরুরি পরিষেবা পরিবহন দপ্তরকে যৌথভাবে এক্ষেত্রে কাজ করার পরামর্শ দেন। বৈঠকে পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী সড়ক সুরক্ষা বিষয়ে দপ্তরের কাজকর্মের সাফল্য, সড়ক দুর্ঘটনা রোধে গৃহীত প্রতিরোধমূলক পদক্ষেপ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্মার্ট সিটি প্রকল্প নিয়ে আজ আগরতলা একটি কর্মশালা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং কর্পোরেটররা। আগরতলা পুর নিগম এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মেয়র বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখা, জলের অপচয় বন্ধ করা শুধুমাত্র সরকার বা পুর নিগমেরই দায়িত্ব নয়, এই বিষয়ে নাগরিককে সচেতন হতে হবে। তাহলে স্মার্ট সিটি গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করা যাবে। সিপিআইএমের দুদিনব্যাপী 24তম খোয়াই বিভাগীয় সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। আজ বিকেলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা সম্মেলনের উদ্বোধন করেন। বিধায়ক নির্মল বিশ্বাস জানিয়েছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন মহকুমা কমিটি এবং মহকুমা সম্পাদক মণ্ডলী গঠন করা হবে। প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের এক বৈঠক আজ আগরতলা অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। চলতি মাসে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। আজ সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সহায়তায় ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে চরিলাম অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা। উদ্বোধন করেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। এই বিষয় ছাড়া পক্সো আইন, বাল্যবিবাহ রোধ বিষয়ে আলোচনা করেন বক্তারা। জেলার অন্তর্গত বিভিন্ন থানার OC, পুলিশ আধিকারিক এবং আইনজীবীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে টিবি মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। পাঁচকুলা থেকে এক অনুষ্ঠানে দেশব্যাপী 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা করে তিনি বলেন যে টিবি নির্মূল কর্মসূচি 2025 সালের মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। তিনি বলেন, টিবি রোগীরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধা পাচ্ছেন। মন্ত্রী বলেন, টিবি রোগীদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। শ্রী নাড্ডা জানান, 2018 में हमारे विजनरी, दूरदर्शी, डायनेमिक प्राइम मिनिस्टर ने कहा एंड टीबी, मुक्त करो भारत को, एंड टीबी इस बोल्ड स्टेप के लिए 2018 में ये बहुत बड़ा बोल्ड स्टेटमेंट था। टीबी हारेगा, भारत जीतेगा, ये 2018 का बहुत बड़ा कार्यक्रम चलाया गया।
और उस समय उन्होंने तय किया कि अगर सस्टेनेबल डेवलपमेंट गोल्स 2030 रखते हैं तो हम टीबी मुक्त भारत 2025 में बना देंगे। इस बात को लेकर के উল্লেখ্য 33টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 347টি জেলায় এই প্রচার অভিযান শুরু হয়েছে। জন জন কা রাখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযান, এই ভাবনায় টিবি রোগ নির্মূলীকরণের 100 দিনের প্রচার অভিযান আজ থেকে ঊনকোটিতেও শুরু হয়েছে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এর সূচনা করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। তিনি টিবি মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা চান। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ক সাহা, মহকুমা শাসক প্রদীপ সরকার, সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা টিবি আধিকারিক ডক্টর সুভাষ বড়ুয়া প্রমুখ। এখানে টিবি মুক্ত ভারত গঠনের অঙ্গীকার বাক্য পাঠ করানো হয়। তাছাড়া 2 জন টিবি রোগীকে ফলের ঝুড়ি দেওয়া হয়। এ উপলক্ষে টিবি রোগ সচেতনতামূলক ভ্যান নিশ্চয় বাহনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত আজ যক্ষ্মা নির্মূলীকরণ জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলাভিত্তিক 100 দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি সিপাহীজলা জেলাকে সম্পূর্ণভাবে যক্ষ্মামুক্ত জেলাতে পরিণত করার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের যথাযথ দায়িত্ব নিতে বলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সীমা ভৌমিক, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস, সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজেশ দাস প্রমুখ। উপস্থিত সবাই অনুষ্ঠানে যক্ষ্মা নির্মূলীকরণের শপথ বাক্য পাঠ করেন। ছাত্রছাত্রীরা কলেজ থেকে পাশ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে যাতে স্বনির্ভর হতে পারে, এই লক্ষ্যে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আয়োজিত 15 দিনব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস জানান, 15 দিনের প্রশিক্ষণ কর্মশালায় কলেজের 97 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নেয়। অতি শীঘ্রই ফলাফল প্রকাশ এবং শিক্ষক পদে নিয়োগের দাবিতে আজ আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিজিটি চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ 2022 সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার 2 বছর অতিক্রান্ত হয়ে গেলে এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন আজ ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের 53তম বার্ষিকী উপলক্ষে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের 10 দিন আগে 1971 সালে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। অনুষ্ঠানে বক্তৃতায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এই উপলক্ষটিকে একটি মাইলফলক এবং ভারত বাংলাদেশ সম্পর্কের পথ নির্দেশক ও প্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, উভয় দেশেরই একে অপরের অগ্রগতি ও সমৃদ্ধিতে গভীর অংশীদারিত্ব রয়েছে। তিনি জনগণকে এই সম্পর্কে ভিত্তিপ্রস্তর হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ রক্ষক হিসেবে তরুণদের ভূমিকা নিতে হবে। তিনি যোগাযোগ, সংস্কৃতি ও বাণিজ্য আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বর্তমান আন্তনির্ভরতাকে আরও শক্তিশালী করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের ছাত্রছাত্রী ও তরুণ তরুণীরা উপস্থিত ছিলেন। যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে বাংলাদেশের কয়েকটি বিদেশি মিশনের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের সদস্য এবং শিল্প সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। খেলার জগৎ। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ বিবিআই ময়দানে 35 দিনব্যাপী খেলো ধর্মনগর মেগা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় ধর্মনগর পুর পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী বলেন, খেলাধুলো এখন শুধুমাত্র শারীরিক বা মানসিক বিকাশের মাধ্যম নয়, খেলাধুলো এখন পেশাও। ত্রিপুরা রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে রাজ্যের খেলোয়াড়রা যায় গোল্ড মেডেল পাচ্ছেন। তাদের জন্য রাজ্য সরকার 1 লক্ষ টাকা, সিলভার মেডেলের ক্ষেত্রে 50,000 টাকা এবং ব্রোঞ্জ মেডেল প্রাপকদের 25,000 টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে। 2023-2024 অর্থ বছরে 100 জন খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অধ্যক্ষ জানান, ধর্মনগরে একটি সুইমিং পুলে গড়ে তোলা হবে। উল্লেখ্য, খেলো ধর্মনগর ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি মোট 19টি ইভেন্ট রয়েছে। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা মণিপুরের বিরুদ্ধে ত্রিপুরা সরাসরি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। গুজরাটে অনুষ্ঠিত খেলার দ্বিতীয় দিনে আজ ব্যাট করতে নেমে রাজ্যদল 8 উইকেটে 305 রান তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা দেয়। 470 রানে পিছিয়ে থেকে মণিপুর দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 3 উইকেট হারিয়ে 55 রান করে। এর আগে রাজ্য দলের প্রথম ইনিংসের 254 রানের জবাবে মণিপুর প্রথম ইনিংসে মাত্র 89 রান করেছিল। স্বশাসিত জেলা পরিষদের ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ খুমলুং স্টেডিয়ামে সুপার লিগ ফুটবল ম্যাচ শুরু হয়েছে। ম্যাচের উদ্বোধন করেন স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য সোহেল দেববর্মা। উদ্বোধকের ভাষণে জগদীশ দেববর্মা বলেন, যুব সমাজকে প্রকৃত মানব সম্পদ হিসেবে গড়ে তোলাই এডিসি প্রশাসনের লক্ষ্য। আজকের ম্যাচে সিপাহীজলা টাইগার ও ওয়েস্ট বেকিং এর মধ্যে খেলায় ওয়েস্ট বেকিং 1 গোলে জয়ী হয়। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে বিহার প্রথম ইনিংসের লিড নিয়েছে। কটকে অনুষ্ঠিত খেলার দ্বিতীয় দিনে আজ 9 উইকেটে 190 রান থেকে ব্যাট করতে নেমে রাজ্যদল 193 রানে প্রথম ইনিংস শেষ করে। জবাবে খেলতে নেমে বিহার প্রথম ইনিংসের লিড নিয়ে দিনের শেষে 8 উইকেট হারিয়ে 221 রান করে। আগামীকাল খেলার শেষ দিন। আবহাওয়া। রাজ্যে শীত পড়তে শুরু করেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্র উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ অষ্টলক্ষ্মী মহোৎসবের
প্রথম প্রযুক্তিগত অধিবেশনে ভাষণ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, ত্রিপুরা এখন সার্বিক ক্ষেত্রে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা করেন। 35 দিনব্যাপী খেলোর ধর্মনগর মেগা ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।